রমজানের ৩ রমজানে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা অবতীর্ণ করছে। ৬ রমজানে পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ করছে। ১৩ রমজানে আল্লাহ তাআলা জাবুর কিতাব অবতীর্ণ করছে। ১৮ রমজানে আল্লাহ তাআলা ইনজিল কিতাব অবতীর্ণ করছে। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে পূর্ণ কুরআন অবতীর্ণ করছে। বলেন সুবহানাল্লাহ। আসমানের মালিক আল্লাহ তাআলা কুরআনকে লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ রাখছে। কদরের রাত্রিতে আল্লাহ তাআলা সপ্তম আসমানে একটা জায়গা আছে, একটা জায়গা, যেই জায়গার ভিতরে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে ওই জায়গার ভিতরে আবার অবতীর্ণ করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করছে। 23 বছরে যখন যা প্রয়োজন হয়েছে, যখন যেইটা প্রয়োজন হয়েছে, আসমানের মালিক আল্লাহ তাআলা এক এক করিয়া তামাম দুনিয়ায় পূর্ণ কুরআন অবতীর্ণ করছে। বলেন সুবহানাল্লাহ। কুরআনের প্রথম 5 আয়াত আল্লাহ তাআলা কদরের রাত্রিতে অবতীর্ণ শুরু করছে। শুরুটা ছিল কদরের রাত্রিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন চলে আসছে। জিবরাইল আমিন ওহী নিয়ে আইসা বলে, ও পয়গম্বর, আসমানি কিতাব আপনার কাছে নিয়ে আসছে, আপনি পড়ুন। ইকরা। আল্লাহ নবী, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন বুকের ভিতরে চাপ দিয়ে বলে, পয়গম্বর পড়ুন আপনি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন আবার বুকের ভিতরে চাপ দিয়ে বলে, এবার আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে তিনবার বুকের সাথে লাগাইয়া সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করাইলেন। এই যে সূরা আলাকের প্রথম 5 আয়াত তেলাওয়াত করছে, এই তেলাওয়াতের সময়টা ছিল কদরের রাত্রিতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বর সূরা আলাক দিয়া শুরু করলেন। আল্লাহ তাআলা এজন্য সূরা কদরের শুরুতে আবার বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি কদরের রাত্রিতে কুরআন অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত্রি কি? আমি আপনাদেরকে কদরের রাত্রির ওয়াজ কইরা শোনাই। আমি আপনাদেরকে কদরের রাত্রির আলোচনা কইরা শোনাই। ইবাদত করার জন্য আপনাদেরকে আমরা শোনাই। আল্লাহ তাআলা তার হাবিবকে কদরের আলোচনা কইরা শুনাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার হাবিবকে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি হলো এমন একটা রাত, যে রাত্রিটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন এক রাত, যে রাত 1000 মাসের চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম যখন এই অবস্থা জানলেন, শুনলেন,
এই অবতীর্ণ হওয়ার কথা বুঝলেন, তারা আশ্বস্ত হইলেন। কারণ 1000 মাস হলো 1000 মাস হলো আপনার আমার জিন্দেগির 83 বছর 4 মাস। কতদিন? 83 বছর 4 মাস। একজন মানুষ যদি 12 বছর একাধারে কদরের রাত্রির জন্য ইবাদত করে, একজন মানুষ যদি 12 বছর কদরের রাত্রি পায়, 12টা রমজানে কদরের রাত পায়, তাহলে তার জীবনে 1000 বছর 1000 বছর 1000 বছর আল্লাহর ইবাদত করা শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমাদের জিন্দেগি তো আপনার 80 বছরের জিন্দেগি, আমাদের জিন্দেগি তো 70 বছরের জিন্দেগি, আমাদের জিন্দেগি তো 50 বছরের জিন্দেগি, কিন্তু আমরা তো গুরুক্ষেপ দেই না, তালাশ করি না। আমরা এই ব্যাপারে ওয়াকিফ, এই ব্যাপারে আমরা দুর্বলতা পোষণ করি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, কদরের রাত এমন একটা রাত, এ রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম। যদি কোনো মানুষ এই রাত্রিতে 2 রাকাত নামাজ পড়ে, 83 বছর 4 মাস ইবাদত করা শামিল হয়ে যায়। যদি কোনো মানুষ এই রাত্রিতে 10 টাকা দান করে, 84 বছর 3-4 মাস দান করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়ে যায়। যদি কোনো মানুষ এই রাত্রিতে একটা ভালো কাজ করে, 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়ে যায়। শুধুই তা নয়, আল্লাহ তাআলা আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ তাআলা এই রাত্রিতে ফেরেশতাদেরকে জমিনে নামায়া দেন। আসমানের যত ফেরেশতারা আছে, সকল ফেরেশতারা জমিনে নাইমা আসে। ওয়ার রূহ শব্দ অর্থ হলো ফেরেশতাদের সরদার। হযরতে জিবরাইল আমিনের কথা বলা হয়েছে। জিবরাইল আমিন তার দল বল নিয়া জমিনের ভিতরে অবতরণ করে। বলে জিবরাইল আমিন জমিনের ভিতরে অবতরণ কইরা কি করে? আল্লাহ তাআলার আদেশ ক্রমে ফেরেশতারা দলে 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 মানুষের বাড়িতে বাড়িতে, মানুষের মসজিদে মসজিদে, মানুষের ঘরে ঘরে, মানুষের দ্বারে দ্বারে, মানুষের রাস্তায় রাস্তায় ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া ইবাদতকারীর জন্য দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের 600 ডানা আছে। বলে 2টা ডানা আছে বিশাল, যেই ডানা জিবরাইল আমিন কখনোই সহজে খোলে নাই। জিবরাইল আমিন আল্লাহর নবীর ওফাতের পরে দুনিয়ায় আসা বন্ধ হয়ে গেছে। মাত্র একবার জিবরাইল আমিন জমিনের ভিতরে অবতরণ করে। যেইবার অবতরণ করে সেই রাত্রিটা হলো কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 1400 বছর আগে এই জমিনে প্রত্যেক দিন আসা বন্ধ হয়ে গেছে। বছরে একবার জিবরাইল আমিন এই জমিনে আসেন, সেটা হলো কদরের রাত্রিতে। আয়েশা কি করেন? জিবরাইল আমিনের 2টা পাখা আছে, সবচেয়ে বড় 2টা পাখা। এই 2টা পাখা তাম দুনিয়াটাকে চাদরের মতো ঢাইকা রাখে, আর ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখে। আর জিবরাইল আমিন নিজের ক্যামেরা দিয়া সমস্ত মানুষগুলোকে পর্যবেক্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এমন চেহারে বড় মধ্যে বসা আছি, এই চেয়ারে বসে আমি যেমন আপনাদের সবাইকে দেখতে পারতেছি, ঠিক জিবরাইল আমিন তার এই ছায়াতলের ভিতরে দিয়া তাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে দেখতে পারতেছেন। আর ফেরেশতাদেরকে নামায় দেওয়া হয়েছে, রাস্তায় রাস্তায় যাও, বাড়িতে বাড়িতে যাও, দরজায় দরজায় যাও, ঘরে ঘরে যাও, মসজিদে মসজিদে যাও, যেথায় যেথায় ইবাদত হয় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকো, আমিন আমিন বলতে থাকো। বলেন সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু, দুইজনের 2 পেশা দেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের কথা বলছে। ফেরেশতারা জমিনে নাইমা আপনি কি চান দরখাস্ত করছিলেন কখন? ওই যে শবে বরাতের রাত্রিতে টেবিল থেকে টেবিল দরখাস্তগুলো ঘুরতেছে। কারণ এই রাত মহামান্বিত রাত, এই রাত আল্লাহ তাআলার কাছে দামি রাত। এই রাতে আল্লাহ তাআলা মঞ্জুর করবে আপনার আমার দোয়া। এই রাতে আল্লাহ তাআলা মঞ্জুর করবে আপনার আমার আকাঙ্ক্ষা। এই রাতে মঞ্জুর করবে আল্লাহ তাআলা আপনার আমার চাওয়া। এই রাতে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ তাআলা তকদিরের একটা হিসাব নির্বাচন করবে। কার তকদিরের ভিতরে কি আছে আল্লাহ তাআলা পূর্ণ তকদিরের একটা নির্বাচন করবে। এজন্য ফেরেশতারা কাগজ কলম লইয়া আইসা সকলের সব কিছু লেখা করে, সব কিছু লিপিবদ্ধ করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে আর বলে, মালিক আপনার বান্দা আপনার কাছে ইয়া চায়, আপনার বান্দা আপনার কাছে অমুক চায়, আপনার বান্দা আপনার কাছে তমুক চায়। কোন মানুষ যা চায় আল্লাহ তাআলা সব কিছু গ্রহণ করে। আল্লাহ তাআলা গ্রহণ কইরা জিবরাইল আমিনকে বলে তার জন্য এই জিনিস পাশ করা হইল। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার মঙ্গলের জন্য যা দরকার, আপনার আমার মঙ্গলের জন্য যা দরকার বলে ফেরেশতারা ওইটাই ওই সময় পাশ করে, বাজেট করে, পাশ করে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালামুন, তারা শান্তি কামনা করতেছে, তারা আপনার আমার জন্য সালাম বিনিময় করতেছে, শান্তির কথা বলতেছে। কখন পর্যন্ত বলে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজ পর্যন্ত আপনার আমার জন্য তারা দোয়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। সময় নির্ধারণ করে দিলেন আল্লাহ। সময়টা ছিল ফজরের নামাজ পর্যন্ত। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজ পর্যন্ত তারা আপনার আমার জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে আমরা এবার বুঝতে পারলাম আল্লাহ তাআলা সূরা কদরের ভিতরে কি কি বললেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করছি কদরের রাত্রিতে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদরের রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্যারে হাজিরিন, এই কদরের রাত আমাদের সামনে আসতেছে এবং চলে গেছে। কারণ কদরের রাত্রির ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ নেই। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের 5 দিন কদর তালাশ করার জন্য। তাহলে 21 রাত আর 23 রাত আমাদের কাছ থেকে চলে গেছে। এখন সামনে আছে 25 রাত, 27 রাত আর 29 রাত, 3টা রাত বাকি আছে। এই 3 রাতে আমাদের আমল এবং আমাদের করণীয়, আমাদের আমল হলো আমরা এই 3 রাত কখনোই যেন হেলায় ভাষায় না দেই। কারণ আগামী বছর রমজান পাবো এটা অনেক দূরের কথা। আগামী বছর রমজান আপনি আমি পাবো এটা অনেক বহুত দূরের কথা, অনেক বহুত হিসাব নিকাশের কথা। এজন্য সামনে যা পাই এই পাওয়ার ক্ষেত্রেই আপনি আমি যে আমলগুলো করব, বলে সামনে যে বেজরের রাত্রিগুলো আছে এই রাত্রিতে 1 নাম্বার আমল হলো নফল ইবাদত করা, ফরজের পরে নফল ইবাদত করা। 2 নাম্বার আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যেহেতু এই কোরআনটা কদরের রাত্রিতেই নাজিল করা হয়েছে। 3 নাম্বার হলো আপনার আমার মৃত্যু ব্যক্তি যারা আছে, বাবা আছে, মা আছে, দাদা দাদু নানা নানু আপনজন
যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করা, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। সময় তো খুব সংকীর্ণ, খুব ছোট, খুব কম, কারণ শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই কবরের আযাব শুরু হয়ে যাবে। শাওয়ালের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আযাব শুরু হয়ে যাবে। আপনি আমি যদি দরখাস্ত করে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ নিতে পারি, বাবার জন্য মাফ নিতে পারি, মায়ের জন্য মাফ নিতে পারি, দাদার জন্য মাফ নিতে পারি, নানার জন্য মাফ নিতে পারি, আত্মীয় স্বজনের জন্য মাফ নিতে পারি, তারা হবে সৌভাগ্যবান। এজন্য এই কদরের রাত্রিতে বাবা মা আত্মীয় স্বজনের জন্য মাগফিরাতের দোয়া করা। এরপরে এই কদরের রাত্রিতে আপনার আমার নিজের জন্য দোয়া করা। আপনার আমার কি দরকার, কি চাহিদা, কি সমস্যা, সব কিছু আল্লাহ তাআলার কাছে উত্থাপন করা, বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি দুরূদ শরীফ পড়া, আল্লাহর নবীর শানে দুরূদ পড়া। তো এই আমলগুলো যদি আমরা চালায় রাখতে পারি, এই আমলগুলো যদি আমরা নির্ধারিত করতে পারি কদরের রাত্রিতে, তাহলে দেখা যাবে আমার জীবনে যদি আমি একটা কদরের রাত্রি পাই, তাহলে এক কদরের রাত্রি পাইলেও অন্তত পক্ষে 84 বছর 4 মাস ইবাদতের সওয়াব আমার আপনার আমল নামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। কোনো কল্প কাহিনী নয়, কোন সাহিত্যিকারের সাহিত্যের কথা নয়, স্বয়ং কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। এজন্য আমরা যেন কদরের রাত্রিটাকে কোনো রকম ভাবে হেলায় ভাষায় না দেই। তবে আল্লাহর নবী বলছেন অধিকাংশের মতে বেশিরভাগ সময় 27 রাত্রিতে আল্লাহর নবী কদর পেয়েছেন। এজন্য আমরা এই 27 রাত্রিটাকে একটা নির্বাচন করে নিয়েছি। 27 রাত্রিতে শুধু নির্বাচন করছি এমনটা নয়, তাম বাংলাদেশে বা উপমহাদেশে আরব বিশ্বে 27 রাত্রিতে অগণিত কোরআন খতম দেওয়া হয়, কোরআন খতমের দোয়া করা হয়। বাংলাদেশের প্রায় 4 লক্ষ মসজিদের প্রায় অধিকাংশ মসজিদের এই কোরআন খতম তারাবি পড়া হয়, এর খতম দেওয়া হয়। মা বোনেরা খতম পরে খতম দেওয়া হয়, ভাই ব্রাদাররা খতম পরে খতমের দোয়া করানো হয়। তার মানে কোরআনের একটা জজবায় তাম দুনিয়ায় কোরআনের একটা মুহুমুহু অবস্থা থাকে। এজন্য 27 রাত্রিকে আমরা একটা কদরের রাত্রিকে নির্বাচন করে নিয়েছি। তবে তালাশ করার জন্য বলছেন যে তোমরা তালাশ করো বেজরের রাত্রিগুলোতে। আমরা এই বেজরের রাত্রিগুলোতে তালাশ করব, আমরা এই বেজরের রাত্রিগুলোতে ইবাদত বন্দি করব, আমরা এই বেজরের রাত্রিতে আল্লাহ তাআলার উপরে ভরসা করব। বেয়ার হাজিরিন, রমজান মাস খুব বেশি আর বাকি নাই, খুব বেশি আর বাকি নাই, আর মাত্র কয়েকটি দিন। আজকে 23 রমজান, আর মাত্র 60টি রমজান আমাদের সামনে আছে। হয়তোবা আগামী শুক্রবার যদি 29 রমজান হয়, আগামী শুক্রবার শাওয়াল মাসের 1 তারিখ ঈদের দিন, আর যদি 30টা রোজা হয় তাহলে শনিবার দিন ঈদের দিন, তাহলে আমরা আর একটা জুমা পাইতে পারি। তবে আমরা আর একটা জুমা যেন পাই সেই ফরিয়াদ আল্লাহর কাছে করি, ঠিক কিনা বলেন? রোজা যেন 30টাই হয়, আর আগামী জুমাও যেন বিদাতুল জুমা পাই, এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সময় এখনো আছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আসমানের মালিক আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণ হয়, তোমার অপরাধ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, তারপরেও আল্লাহ তাআলার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করার জন্য বইসা রয়েছে। তুমি কেন মালিকের কাছে ক্ষমা চাও না? কেন আল্লাহ তাআলার কাছে ফিরে আসো না? কেন আল্লাহ তাআলার কাছে তুমি যাও না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা
ওয়াহদি ইলাইহি মান ইউনিব। মালিক বলে যদি কোনো মানুষ আমি আল্লাহকে পাওয়ার জন্য সামান্য একটু অগ্রসর হয়, সামান্য একটু অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা আমি আমার বান্দাকে আমার রহমতের কোলে উঠাই নেই। সুবহানাল্লাহ। আসতে তো হবে, চাইতে তো হবে। বলে কেউ চায় আর কেউ চায় না। দুই ব্যক্তি বলে দুইজন মানুষ, একজন গরিব মিসকিন কুলি মানুষ, দিনমজুর মানুষ, কিন্তু আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলার কাছে আকাঙ্ক্ষা করে। আর একজন মানুষ সে ধনাঢ্য ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি, বড়লোক ব্যক্তি, তার ধারণা আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, তার ভুইলা রয় আল্লাহ তাআলার সেই রহমত থেকে, সে ভুইলা রয় আল্লাহ তাআলার মাগফিরাত থেকে। তো বাস স্ট্যান্ডের ভিতরে নামছে, থানবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, বাস স্ট্যান্ডে নাইমা এবার কুলি তালাশ করতেছে। এবার কুলি এসে উপস্থিত হয়ে গেছে। কুলি তারা দেখে বলতেছে, ভাই আমার কি আপনার দরকার? বলে জি হ্যাঁ, আপনাকে দরকার। আমাকে দরকার হইলে কি করতে পারি আপনার জন্য? বলে আমার বাড়ি অমুক জায়গায়, আমার সামানাগুলো আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। কুলি এবার প্রশ্ন করে, ওগো আমার মালিক, আমি আপনার এই মাল সামান নিয়ে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি, কোনো অসুবিধা নাই। মালিক, পথের ভিতরে যদি আসরের আজান হয়ে যায়, আসমানে আমার আর একজন মালিক আছে, আমার আর একজন মালিক, যেই মালিক আমার হায়াত দান করছে, যেই মালিক আমার মৌত দান করবে, যেই মালিক আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য এই দুনিয়ার অক্সিজেনকে ফ্রি করে দিয়েছে, আমার আর একজন মালিক আছে। মালিক, ওই মালিকের ডাক যখন চলে আসবে তখন আমাকে একটু সময় দেওয়া লাগবে। আমি আমার মালিকের কুদরতি কদমে আমার মস্তকটা অবনত করব। মানে কোনো অসুবিধা নাই, তোমাকে সময় দেওয়া যাবে, চলো। কুলি এবার চলতেছে চলতেছে, যাইতে যাইতে আসরের আজান হয়ে গেছে। কুলি এবার মালিককে বলে, মালিক আসরের আজান হয়ে গেছে, আমার এই সামানাগুলো, আপনার সামানাগুলো আপনি নিয়ে দাঁড়ায় পাহারা দেন, আমি একটু মসজিদে যাই, মালিকের কদমে 4 রাকাত নামাজ আদায় করে আসি। মালিক বলে অসুবিধা নাই, আমি আমার মাল পাহারা দিতেছি, তুমি যাও। নামাজ আদায় করছে, সালাম ফিরাইছে, একে একে সবাই বাইর হয়ে গেছে। কুলি মসজিদ থেকে বাইর হয় না, কর গুইনা গুইনা পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কুলি মালিকের জিকির করে। মালিক বাহির থেকে দাঁড়ায়া দেখে কুলি কর গুনতেছে, কর গুনতেছে। এবার মালিক বলে, কুলি রে, টাকা তো এখনো দেই নাই, আগেই হিসাব শুরু করছস, তাড়াতাড়ি আমার সময় চলে যায়। কুলি বাইর হয় না। সময় যখন শেষ হয়ে গেছে, মালিকের সঙ্গে সম্পর্ক যখন শেষ হয়ে গেছে, মালিকের সঙ্গে তাল্লুক করছে শেষ হয়ে গেছে, আপনার একটা সম্পর্ক আল্লাহর সঙ্গে হয়েছিল, এটা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়ার মালিকের কাজে বাইর হয়ে গেছে। এবার মালিক প্রশ্ন করে, কুলি রে, সবাই বাইর হয়ে যায়, তুই কেন বাইর হস না? তোরে কে আটকায় রাখছে? কুলি এবার জবাব দেয়, মালিক, আপনি আমার দুনিয়ার মালিক, আমার একজন আসমানের মালিক আছে, ওই আসমানের মালিক আল্লাহ তাআলা আমারে মসজিদ থেকে বাইর হইতে দেয় না, আর আপনারে মসজিদে ঢুকতে দেয় না। বলেন সুবহানাল্লাহ। আমারে মসজিদ থেকে বাইর হইতে দেয় না, আর আপনারে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না। আপনারে আল্লাহ তাআলা মসজিদের বাহিরে দাঁড় করায় রাখছে,
আর আমারে আল্লাহ তাআলা মসজিদের ভিতরে ঢুকাইয়া তার কুদরতি কদমে সিজদা দিয়া তার জিকির ফিকির করার জন্য আটকায় রাখছে। বলেন আল্লাহু আকবার। একই মালিক, আমি আল্লাহর কাছে চাইছিলাম, আল্লাহ ভালো খাই মন্দ খাই, কম খাই বেশি খাই, আল্লাহ আমি যেন আপনার থেকে জুদা না হই, আল্লাহ আমি থেকে আপনার থেকে ফারিক না হই, আল্লাহ আমি থেকে আপনার সঙ্গে তাআল্লুক করতে পারি। যে মানুষটা আল্লাহ তাআলাকে চায়, যে মানুষটা আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক করতে চায়, আল্লাহ বলে আমিও তার সঙ্গে তাআল্লুক করতে চাই। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে আমার জিকির করে আমিও তার জিকির করি। আল্লাহু আকবার। যে আমার জিকির করে আমিও তার জিকির করি, যে আমারে চায় আমিও তার চাই, যে আমার প্রেমে মশগুল আমিও তার প্রেমে মশগুল, যে আমারে চায় না আমিও তারে চাই না, যে আমারে চায় না আমিও তারে চাই না। এজন্য যারা নামাজ পড়তে আসতে পারেন, ইবাদত করতে আসতে পারেন, হুকুম পালন করতে পারেন, রোজা রাখতে পারেন, কদর তালাশ করতে পারেন, মনে করবেন আল্লাহ আপনারে চায়, আপনারে দিয়ে আল্লাহর গোলামি করায়। আর যারা করতে পারতেছেন না, মনে করবেন আল্লাহর কাছে আপনি চান না। চান না তো আপনি কেন চান না? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। যে আমার কাছে যারা চায়, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, যারা আমার কাছে চায় যে আল্লাহ আমি তোমার গোলাম হইতে চাই, আমি তাদেরকে আমার রহমতের কোলে উঠায় নেই। আর সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তো বলছেনই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ পথে চালান, সঠিক পথে চালান, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের পথে চালান, আমাকে আপনি গুমরা বানাইয়েন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ বলেন আমি নামাজের ভিতরে বলি আল্লাহ আপনি আমাকে গুমরাহি বানাইয়েন না। যারা আপনার অনুতপ্ত স্বীকার করেছে, যারা আপনার মুনআম বান্দা হয়েছে, যারা আপনার আশিকিন জাকিরিন হয়েছে, তাদের মতো করে আপনি আমাকে চালান, এটা বলি। এজন্য পেয়ারে হাজিরিন, এখনো যারা পৃথক হয়ে আছি, বিচ্ছিন্ন হয়ে আছি, ফিরে আসুন, আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। এখনো পর্যন্ত 7 দিন সময় আছে। তওবা করুন, ইস্তেগফার করুন, মাফ চান, ক্ষমা চান। উপায় নাই রে বাবা, উপায় নাই। যতই চিন্তা করেন, যতই আপনি বুদ্ধি খাটাইয়া দুনিয়ার গাড়ি করেন, বাড়ি করেন, আর দুনিয়ার সবকিছু বুঝলেন, আখিরাত ছাড়া কোনো উপায় নাই। এই সফরটা হলো সীমিত সফর। দুনিয়ার সফরটা হলো সীমিত সফর, মাত্র কয়েকদিনের সফর। আখিরাতের সফর হলো লম্বা সফর, অনন্তকাল। বলে কেমন অনন্তকাল? আপনার দাদা, আপনার দাদার বাবা, আপনার তার বাবা এই যে গেছে, আর আসে না, আর আসবে না, কেউ আসে না। একবার চোখ বন্ধ হয়ে গেলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আর একটা মানুষও ফিরে আসে না। এই সফরটা ছোট্ট একটা সফর। এই সফরে আমরা অহমিকা না করি, তাকব্বরি না করি, আমরা নিজেকে বরত্ব ঘোষণা না করি, আমরা নমনীয় হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে সারেন্ডার হয়ে যাই। হয়তো আজকে কথাগুলো ভালো লাগবে না, আজকে আপনার মনোভূত হবে না, কিন্তু যেদিন মনোভূত হবে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই দিন আপনি নিজের হাত কামড়াইবেন, আমি হাত কামড়াইব, নিজের হাত কামড়াইয়া বলবো ওয়ায়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, কেন আমি কথা শুনলাম না, কেন আমি নামাজ পড়লাম না, কেন আমি রসুলদেরকে নবী বানাইলাম না, কেন আমি কোরআনের অনুযায়ী চললাম না। আফসোস করতে করতে বলে নিজের হাত পুরাটা খাইয়া ফেলাইবে, পুরা হাত খাইয়া ফেলাইবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আর বলবে কেন আমি অসৎ মানুষের সঙ্গে চলছিলাম, কেন আমি ভালো মানুষের সঙ্গে চইলা আমি কেন এই জান্নাত কামাই করতে পারি না। বিশ্বাস করেন ভাই, মৃত্যু ব্যক্তি আর ফিরে আসে না। আর নিশ্চয়ই মৃত্যু ব্যক্তির বিচার হবে, হিসাব হবে। আর কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেন, আপনার ভাই, আমার বাপ মরে যাওয়ার পরে 3 দিন পরে আমরা হাসতেছি, 3 দিন পরে আমরা খেলতেছি, 3 দিন পরে আমরা যেমন ছিলাম তেমন করতেছি, ঠিক কি না? কোনো পরিবর্তন নাই আমাদের। আমার বাপ মারা গেছে, আমি তো আছি ঠিকই,
আমার সন্তান মারা গেছে, আমি তো ঠিকই আছি, আবার হাসতেছি, আবার খেলতেছি, আবার সবকিছু করতেছি, আমার জন্য কোনো কিছু থাইমা রয় নাই।